শুরু হয়ে গেল তোমাদের পঞ্চায়েতের রেজিস্ট্রেশন প্রসেস। হ্যাঁ, তোমরা অনেকদিন ধরে দীর্ঘ প্রতীক্ষায় ছিলে যে কিভাবে আমরা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করব, এবং কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য আমাদের সাইট ওপেন হয়েছিল, তারপরে কিন্তু আমাদের সাইট ক্র্যাশ করে যায় এবং সাইট অফলাইন চলে যায়। এই মুহূর্তে কিন্তু সাইট আবার রিওপেন হয়ে গেছে এবং এখানে কোনো অসুবিধা নেই, বিন্দাস তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। কিভাবে করবে আজকে আমরা এই বিস্তারিত ভিডিওতে জেনে নেবো। তার আগে আমি বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সব থেকে আগে এইসব নোটিফিকেশন এবং খবরগুলো পেতে হলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই বলবে না। তো পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানবো। কিভাবে করবে আসো আমরা দেখে নিই। কি করতে হবে, প্রথমে তোমাদের এই সাইটে চলে আসবে। এই সাইটে তোমরা কিভাবে আসবে, ক্রমে নিজেদের মোবাইল বা নিজেদের কম্পিউটার ল্যাপটপে তোমরা চলে আসবে। এরপরে তোমাদের কি করতে হবে, সার্চ বারে যেতে হবে এবং লিখতে হবে তোমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট। দেখো আমি লিখে নিয়েছি পঞ্চায়েত রিক্রুটমেন্ট। যখনই তুমি লিখবে তখন তোমার সামনে চলে আসবে এখানে এই সাইটটা। এই সাইটে তুমি যখনই আসবে দেখো এখানে তোদের সামনে একটা লোডিং নেবে, পেজ ওপেন হবে। দেখো এখানে লেখাই আছে বিশেষ নির্দেশিকা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস চলছে, ফর্ম ফিল আপ কিন্তু চলেনি। আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখবে। রেজিস্ট্রেশন প্রসেস খুবই সোজা, এমন কিছু আহামরি ব্যাপার কিছু নয়। তো অবশ্যই এই জায়গাটা একবার পড়ে নেবে, এরপর তোমরা স্কিপ টু হোম করে দেবে। ঠিক আছে, এবার স্কিপ টু হোম করে দিলে তোমাদের সামনে মেন যে পোর্টাল সেটা ওপেন হবে। তোমরা একটু স্ক্রল করবে নিচের দিকে এবং নিচের দিকে স্ক্রল করার পর দেখো রেজিস্টার নাও বলে একটা অপশন পেয়ে যাবে। রেজিস্টার নাও অপশনে তোমরা ক্লিক করে নেবে এবং রেজিস্টার নাও অপশন ক্লিক করার পরে তোমাদের সামনে একটা পপ আপ আসবে। এই পপ আপটাকে তোমরা সুন্দরভাবে একটু সময় নিয়ে পড়তে হবে। দেখো কি লেখা আছে, মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম মানে তোমাদের প্রথম নাম যেটা রয়েছে, তারপর মিডিল নেম, লাস্ট নেম। অনেকে এরকম নাম থেকে যে নয়ন কুমার সাহা, তাহলে এখানে নয়ন হচ্ছে তোমাদের ফার্স্ট নাম, মিডিল নেমটা হচ্ছে কুমারে চলে যাচ্ছে, অনেকজন আবার সেটাকে ফার্স্ট নেমের কাছে রাখে। তো এইগুলো ভালো করে বসাতে হবে এবং ডেট অফ বার্থ এবং দেখো জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। মানে একবার তুমি যদি রেজিস্ট্রেশন করে নাও তাহলে কিন্তু এই ডিটেলস গুলো কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। তো অবশ্যই এই ডিটেলস গুলোকে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে পুট করতে হবে এবং ধীরে সুস্থে পুট করতে হবে, যাতে কোথাও ভুল না হয়ে যায়। কারণ সংশোধন এগুলো তুমি করতে পারবে না, বাকি ডিটেলস গুলো তুমি সংশোধন করতে পারো কিন্তু এইগুলো আনচেঞ্জড ওয়েতে থেকে যাবে। তারপরে এটাকে তুমি ক্লোজ করে দেবে। ক্লোজ করার পরে দেখো তোমাদের সামনে এখানে অপশন চলে আসবে। দেখো এই যে ফার্স্ট নেম, মিডিল নেম সমস্ত কিছু চলে আসে। প্রথমে তোমরা এখানে মোবাইল নাম্বার বসাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমে তোমরা কি বসাবে, এখানে নিজেদের মোবাইল নাম্বারটা বসাবে। এই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তারপর তোমরা এখানে নিজেদের ভ্যালিড ইমেল আইডি বসাবে। তারপর তোমরা নিজেদের নামের প্রথমটা বসাবে। ঠিক আছে, যেমনটা আমি তোমাদেরকে বললাম, নিজের নামের প্রথমটা বসাবে। প্রথম নামটা বসানোর পরে তোমরা এখানে মিডিল নাম বসাবে, যদি তোমাদের মিডিল নাম থাকে। যদি না থাকে তাহলে গ্যাপ রেখে দেবে। তারপর তোমরা এখানে লাস্ট নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর নিজেদের লাস্ট নামটা এখানে বসাবে। তারপর দেখবে ডেট অফ বার্থ দেওয়ার জায়গা আছে, তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে নিজেদের ডেট অফ বার্থ যেটা হয়, তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা কোথায় চলে আসবে, জেন্ডার তোমাদের নিজেদের জেন্ডার সিলেক্ট করে নেবে। নিজস্ব একটা পাসওয়ার্ড দিয়ে দেবে। এবার এই পাসওয়ার্ডটা তোমরা কি দেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একদম সিম্পল পাসওয়ার্ড দেখবে, যদি তোমার নাম সামথিং কিছু যেটাই নাম হোক না কেন, যেমন আমি আমার নামে করছি, ঠিক এরকম ভাবে লিখবে। নিজের নামটা দেবে এবং @ দিয়ে 1 2 3 এরকম সিম্পল একটা পাসওয়ার্ড রাখবে, যাতে ভবিষ্যতে বা বিভিন্ন যেসব কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করলে এরকম ধরনের নিজেদের নামে পাসওয়ার্ড, অথবা আরেকটা পাসওয়ার্ড বলে দিচ্ছি যে ইন্ডিয়া, এরকম ভাবে ইন্ডিয়া @1 2 3। প্রথমটা হচ্ছে তোমাদের বড়, বাদ বাকি সব ছোট, তারপর @1 2 3। এখানে তোমাদের নিজেদের পছন্দ মতো নাম্বার পছন্দ করতে পারো। এবার দেখো এরকম টাইপের পাসওয়ার্ড রাখলে কি সুবিধা হয়, যাতে পরবর্তীকালে তোমাদের পাসওয়ার্ড ভুলতে না হয়। নিজের নাম @1 2 3 এরকম ভাবে পাসওয়ার্ড রাখবে। এরপর দেখো কনফার্ম পাসওয়ার্ড করবে। কনফার্ম পাসওয়ার্ড করার পরে এখানে তোমরা কি করবে, যে এই যে এটা রয়েছে একটা তোমাদের চেকবক্স রয়েছে, এটাকে তোমরা ফিল আপ করবে ঠিকঠাক ভাবে। দেন এখানে সেন্ড ওটিপি করবে। সেন্ড ওটিপি করার পরে তোমাদের মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং মোবাইল নাম্বারে ওটিপি আসার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা ডান হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন ডান তো হয়ে গেল, সিম্পল প্রসেস। এবার রেজিস্ট্রেশন ডান করার পরে আমি তোমাদের কিছু তথ্য দেখাচ্ছি। এখানে দেখো ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশন আছে। এরপর আবার তোমরা যে মোবাইল দিয়ে রেজিস্টার করলে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবে, এন্টার পাসওয়ার্ড করবে, আবার এখানে ডাটা বক্সটা ক্লিক করবে, এখানে লগ ইন করে নেবে। লগ ইন করার পর দেখো এখানে তোমাদের কি অপশন চলে আসবে। আচ্ছা, লগ ইন করার পর দেখবে এরকম ভাবে তোমরা লগ ইন করবে এবং লগ ইন করার পর দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি আমি ঢেকে রেখেছি, এরকম ভাবে তোমাদের এখানে চলে আসবে এবং এখানে তোমরা এখানে এডিট প্রোফাইল বলে একটা অপশন পাবে। এবার দেখো এখানে লেখা আছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব পেজ কমপ্লিট ইউর প্রোফাইল। মানে তুমি এখন রেজিস্ট্রেশন করে রাখছো, পরবর্তীকালে তুমি এই এডিট প্রোফাইলে গিয়ে সমস্ত কিছু নিজেকে আপডেট করে দিতে পারবে। দেখো এখানে দেখো রিসেন্ট রিক্রুটমেন্ট, এখনো কিছু রিক্রুটমেন্ট আমাদের আসেনি, আসবে আস্তে আস্তে নোটিশ আসার পরে। তাহলে অবশ্যই তোমার এখানে এডিট প্রোফাইলে গিয়ে তোমাদের সমস্ত কিন্তু এডিট করে রাখতে
হবে। তোমরা যখন এডিট অপশনে ক্লিক করবে বা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবে, তোমাদের সামনে এরকম দুটো পপ আপ আসবে। এখানে দেখবে আপডেট প্রোফাইল ইমেজ আর এখানে আসবে আপডেট সিগনেচার। তো অবশ্যই তোমাদের নিজেদের ফটো এবং সিগনেচার আপলোড করে রাখতে হবে। আগে থেকে এই প্রসেসগুলো কমপ্লিট করে রাখলে তোমাদের কিন্তু খুবই সুবিধা হয়। তাহলে যখন আমাদের এক্সাম রিক্রুটমেন্টগুলো বেরোবে তখন কিন্তু এত ঝামেলা তোমাদের বইতে হবে না। তাহলে অবশ্যই এখানে জেপিজি সাইজের ইমেজ তোমরা এখানে দিয়ে দেবে, জেপিজি, জেপিইজি। তারপর কত সাইজ দিয়ে দিয়েছে দেখো, 160 ইন্টু 213 আর ম্যাক্সিমাম 30 থেকে 80 কেবি, আর এখানেও ম্যাক্সিমাম 5 কেবি থেকে 50 কেবি। আর এখানে তোমাদের সিগনেচারটা সাইজ দিয়ে দিয়েছে। তো অবশ্যই এখানে সমস্ত কিছু সিগনেচার সাইজ বা ফটো আপলোডের সাইজ দিয়ে দিয়েছে। এগুলো তোমরা দেখে নিজেদের ফটো এবং সিগনেচারটা এখানে আপলোড করে দেবে। তারপর নিচের দিকে অনেকগুলো অপশন আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিচে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ক্লাস 8 এর এক্সাম ডিটেলস। এগুলো তোমরা কোথা থেকে ফিল আপ করতে পারবে বলো তো? ঠিক এই জায়গাতে ক্লিক করলে এই জায়গা থেকে তোমরা এখানে আপডেট করতে পারবে। ওকে, দেখো ক্লাস 10+2 এক্সামের ক্লাস 12 এর ডিটেলস, ঠিক এখানে ক্লিক করে তোমরা এখানে আপডেট করতে পারবে। ওকে, ঠিক এরকম ভাবে পিজি এক্সাম ডিটেলস, ব্যাচেলার এক্সাম ডিটেলস এখানে আপডেট করতে পারবে। অ্যাডিশনাল ইনফরমেশনও দেখো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো তোমরা ক্লিক করতে পারো। আর এখানে এডিট অপশন এসে তোমরা কিন্তু এডিটও করতে পারো। তো অবশ্যই এইগুলো তোমরা করে রাখবে। আপাতত আমি তোমাদেরকে বলে রাখি, আপাতত তোমাদের কিন্তু নিজেদের মোবাইল নাম্বার, নাম এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখো। তারপরে ভিতরে লগ ইন করে তোমরা কিন্তু নিজেদের রেজিস্ট্রেশন আইডি দেখতে পাবে এবং এখানে ফটো এবং সিগনেচারটা এবং যে তোমাদের এডুকেশন লেভেল রয়েছে এডিট প্রোফাইলে গিয়ে এগুলো কিন্তু কমপ্লিট করে রাখবে। তাহলে তোমাদের এক্সামের আগে ফর্ম ফিল আপ করতে খুবই সুবিধা হবে। আচ্ছা, একটা কোয়ারি আমি কমেন্ট দেখলাম যে স্যার আগে আমি রেজিস্ট্রেশন করে রেখেছি, এখন কি আমাদের রেজিস্ট্রেশন করতে হবে? তো বলে রাখি, তোমরা যদি রেজিস্ট্রেশন অলরেডি করে রেখেছো আর রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে না। তার কারণ হচ্ছে তোমাদের অলরেডি সেই নাম্বারে রেজিস্টার্ড হয়ে আছে। তো নিজেদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একবার নিজেদের আইডিটা লগ ইন হচ্ছে কি হচ্ছে না এটা একবার তোমরা দেখে নেবে। যদি লগ ইন হয়ে যাচ্ছে তো খুবই ভালো, যদি পাসওয়ার্ড ভুলে গেছো তাহলে ফরগট পাসওয়ার্ড করে নিতে পারবে। আর বলে রাখি, নতুনরা রেজিস্ট্রেশন করবে, পুরনোদের রেজিস্ট্রেশন করার দরকার নেই। তো নিশ্চিন্তে থাকো, তোমাদের আগে রেজিস্ট্রেশনের সমস্ত কিছু তোমাদের কাজ হবে। তো এই প্রসেসটা তোমরা কমপ্লিট করে রাখবে অবশ্যই। আর পরবর্তী কিছু আপডেটস এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ আমরা দেখো এখন রাত কটা বাজে, রাত এখন তোমরা যদি দেখতে পাও রাত এখন 2টো বাজে। রাত 2টোর মধ্যে আমরা কিন্তু তোমাদের আপডেট এসেছে এবং রাত 2টোর মধ্যে আমি তোমাদেরকে ভিডিও রেকর্ড করে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ভিডিওটাকে লাইক করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।